কোচিং সেন্টারের তরফ থেকে তোমাদের জন্য আরেকটি ভিডিওর আপলোড আজকে এনেছি। আজকের ভিডিওটা 2024 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ তাদের কিছু আমি এমসিকিউ কোশ্চেন তোমরা একটুখানি দেখো। প্রথম অধ্যায়ের বেশ কিছু আমি এমসিকিউ কোশ্চেন যেগুলো আসে তোমরা একটু যদি পড়ে যাও, আশা করি এখান থেকেই কমন পাবে এবং উপকার পাবে। আর ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো, যথেষ্ট পরিমাণে শেয়ার করো, আর ভালো লাগলে লাইক কমেন্ট করো। পারলে আমার ফেসবুক পেজটা তোমরা ফলো করতে পারো। তো চলো স্টুডেন্ট, শুরু করছি। এডুকেশনের 2024 সালে সম্ভাব্য যে সব ধরনের এমসিকিউ আসতে পারে সেগুলো প্রথম অধ্যায়ের থেকে সেগুলো আমি বলছি, তোমরা একটুখানি লিখে নাও। শিখন হলো একটি কী ধরনের প্রক্রিয়া? একটি কৃত্রিম প্রক্রিয়া। লার্নিং ইজ দ্য মডিফিকেশন অফ বিহেভিয়ার থ্রু এক্সপিরিয়েন্স অ্যান্ড ট্রেনিং। উক্তিটি কার? গেটস ও অন্যান্যদের। সমস্যা সমাধানের শিখন কী ধরনের শিখন? প্রয়োগমূলক শিখন। আর জ্ঞাগনের শিখনের প্রথম স্তরটি কি? সংকেতমূলক শিখন। শিক্ষা মনোবিদ জ্ঞাগনের মত অনুসারে শিখনের তৃতীয় স্তরটি কি? শৃঙ্খলিতকরণ শিখন। জ্ঞাগনের মতে শিখনের শেষ স্তরটির নাম কি? সমস্যা সমাধানের শিখন। জ্ঞাগনের শিখনের স্তর কটি? 8 ধরনের। রাস্তায় সিগন্যালে লাল আলো দেখলে শিশু দাঁড়িয়ে যায়, এটি কি? এটা হচ্ছে সংকেতমূলক শিখন। শিখনের প্রথম স্তরটি কি? জ্ঞানার্জন। শিখনের দ্বিতীয় স্তরটি কি? ধারণ ও সংরক্ষণ। শিখনের শেষ স্তরটি কি? প্রত্যবিজ্ঞান। পুনরুদ্বেগ কথাটির অর্থ কি? স্মরণ করা। প্রত্যবিজ্ঞা কথাটির অর্থ কি? চিনে নেওয়া। শিখনের মৌলিক উপাদানের সংখ্যা কটি? 5টি। শিখনের অন্যান্য উপাদান কটি? আগ্রহ, পরিণমন, মনোযোগ। মানুষের শিখনকে আচরণের ভিত্তিতে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। শিখন হলো অভ্যাস, মনোভাব গঠন এবং জ্ঞান অর্জনের প্রক্রিয়া। এই মতটি প্রকাশ করেছেন কে? ক্রো এবং ক্রো। স্মৃতির প্রথম স্তরটির নাম কি? শিখন। ক্ষণস্থায়ী স্মৃতি স্থায়ী হয় 30 সেকেন্ড। পরিণমন কি? স্থায়ী প্রক্রিয়া। পরিণমন শিখনের কি নির্ধারণ করে? গতি ও সীমা। পরিণমন এক ধরনের কি প্রক্রিয়া? স্বাভাবিক প্রক্রিয়া। পরিণমন ও শিখন কি নির্ভর? ব্যক্তি নির্ভর প্রক্রিয়া। প্রেষণা শব্দটি এসছে কোন শব্দ থেকে? লাতিন শব্দ মেভারি থেকে। কি থেকে প্রেষণার উদ্ভব হয়? অভাববোধ থেকে। ব্যক্তিগত প্রেষণার একটি উদাহরণ দাও। কর্মে প্রবৃত্ত হওয়া। জৈবিক প্রেষণার উদাহরণ দাও। ক্ষুধা। সামাজিক প্রেষণার উদাহরণ দাও। ভালোবাসা। ব্যক্তিগত প্রেষণার চাহিদার ক্রমপর্যায় তত্ত্বটির প্রবর্তক কে? ম্যাসলো। প্রেষণা হ্রাসের কারণ হতে পারে বিষয়ের কাঠিন্য। ইদম, আহম, অধিসত্তা ব্যক্তিত্বের সৃষ্টিকারী উপাদান বলেছেন কে? ফ্রয়েড। অন্তর্ভুক্তিমূলক চাহিদার কথা কে বলেছেন? ম্যাসলো। চিন্তা জগতের কোন বিষয়কে সুস্পষ্টভাবে মনের সামনে নিয়ে আসার প্রক্রিয়াকে কি বলে? মনোযোগ। আগ্রহ হলো সুপ্ত মনোযোগ এবং মনোযোগ হলো ক্রিয়াশীল আগ্রহ, কে বলেছেন? ম্যাকডুগাল। আমরা যখন কোনো বিষয়ের প্রতি মনোযোগী হই তখন বিষয়টি থাকে চেতনার কেন্দ্রস্তরে। শিখনের সীমারেখা নির্ধারিত হয় কোন উপাদানের দ্বারা? পরিণমন। একটি বস্তুর উপর মনোযোগ কত সময় স্থায়ী হয়? 6 থেকে 7 সেকেন্ড। মনোযোগের নির্ধারক কয় প্রকার? 3 প্রকার। মনোযোগ একটি অভ্যন্তরীণ উদ্দীপক। ব্যক্তিগত নির্ধারক কি? আগ্রহ। মনোযোগের একটি বাহ্যিক নির্ধারক কি? তীব্রতা। মনোযোগ রসের মতে মনোযোগ কয় প্রকার? 2 প্রকার। আগ্রহ হলো এক ধরনের গতিশীল মানসিক প্রক্রিয়া। কথাটির প্রবক্তাকে। ক্ষণস্থায়ী আগ্রহ স্থায়িত্ব অনুযায়ী আগ্রহের অংশ। ম্যাকডুগালের মতে আগ্রহ হলো সুপ্ত মনোযোগ। অতীত অভিজ্ঞতা ও প্রশিক্ষণের সাহায্যে আচরণ ধারার পরিবর্তন ঘটে। বৃদ্ধি হলো মানুষের জন্ম ও পরিবেশগত ক্ষমতার মিশ্রণ। The intelligence is said to be the adaptation of new condition by a individual. এই সংজ্ঞাটি দিয়েছেন কে? বর্টি। শিখনের ক্ষমতাই হলো বুদ্ধি বলেছেন কে? ব্যাকিংহাম। বুদ্ধাঙ্ক কথাটি প্রথম প্রবর্তন করে কে? উইলিয়াম স্টার্ন। একটি বৃদ্ধির অভিক্ষায় 10 বছরের বয়সের একটি ছেলের মানসিক বয়স 12 বছর হলে ছেলেটির 10 হবে 120। মানসিক ক্ষমতা সংক্রান্ত দ্বি উপাদান তত্ত্বের প্রবর্তক হলেন স্পিয়ারম্যান। জেনারেল ইন্টেলিজেন্স অবজেক্টিভলি ডিটারমাইন্ড অ্যান্ড মেজার্ড প্রবন্ধে কোন তত্ত্ব প্রকাশিত হয়? স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব। স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি কোন জার্নালে প্রকাশিত হয়? জার্নালে প্রকাশিত আমেরিকান জার্নাল অফ সাইকোলজি। স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বের 2টি উপাদান লেখো। জিওএস। সাধারণ মানসিক ক্ষমতা হচ্ছে জন্মগত। জি উপাদান প্রয়োজন হয় সব কাজে। বিশেষ মানসিক ক্ষমতার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো গুণগত পার্থক্য। স্পিয়ারম্যানের মতে বৌদ্ধিক কাজের জন্য যে ধরনের মানসিক ক্ষমতার প্রয়োজন হয় তা কটি? 2টি।
স্পিয়ারম্যানের মতে এস উপাদানটি মানুষের অর্জিত। স্পিয়ারম্যানের মতে সহগতি কয় প্রকার? 3 প্রকার। সহগতির সহগাঙ্ক যে ইংরেজি অক্ষরের দ্বারা বোঝানো হয় তা হলো আর। ইলেকট্রিক থিওরির অপর নাম কি? স্পিয়ারম্যানের দ্বি-উপাদান তত্ত্ব। স্পিয়ারম্যানের গণিত নির্মাণ মানসিক ক্ষমতার তাত্ত্বিক ব্যাখ্যা দেন 1904 সালে। ব্লিটিস অফ ম্যান নামক গ্রন্থটির লেখককে স্পিয়ারম্যান। মানসিক ক্ষমতা সংক্রান্ত বহু উপাদান তত্ত্ব প্রবর্তক হলেন থার্স্টন। মানসিক শক্তি তত্ত্বের মধ্যে কোনটি থার্স্টনের তত্ত্ব? প্রাথমিক শক্তি তত্ত্ব। প্রাথমিক শক্তি তত্ত্বের অপর নাম কি? থার্স্টনের দলগত উপাদান তত্ত্ব। থার্স্টনের মতে প্রাথমিক উপাদান কটি? 7টি। থার্স্টনের 7টি প্রাথমিক উপাদান হলো জন্মগত। থার্স্টনের বহু উপাদান তত্ত্ব এম বলতে কি বোঝায়? স্মৃতিকে বোঝায়। ভাষাবোধের ক্ষমতাকে থার্স্টন বুঝিয়েছেন কি দিয়ে? ভি দিয়ে। দ্য নেচার অফ মিটিয়েন্স বইটির রচয়িতাকে হলেন থার্স্টন। মনোবিদ গার্ডনার তার দ্য ওরি অফ দ্য ইন্টেলিজেন্স বইয়ে কত প্রকার বুদ্ধির কথা বলেছেন? 4 প্রকার। কেলাসিত বুদ্ধি কথাটি প্রবক্তাকে ক্যাটেলের মধ্যে দুটি বৃদ্ধি কি? এ ও বি বুদ্ধি। সি বুদ্ধির সংজ্ঞা দিয়েছেন মনোবিদ কে? ভার্নন। বুদ্ধির কাঠামো তত্ত্বের প্রবক্তা হলেন কে? জিন ফোর্ড। আচ্ছা, এইগুলি হচ্ছে তোমরা প্রথম অধ্যায়ের, তোমরা এমসিকিউ এগুলো প্র্যাকটিস করবে। আশা করি তোমাদের যে এমসিকিউ প্রথম অধ্যায় থেকে দেবে, আশা করি এখান থেকেই তোমরা কমন পাবে। আজকের ভিডিওটা এখানে রইল। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করো, পারলে ভিডিওটা শেয়ার করো, আর আমার ফেসবুক পেজটা ফলো করো।